যারা দুটি অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিতে পারবেন তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কয়টা অভ্যাস? দুটি অভ্যাস। কারা কারা করতে রাজি আছেন? করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ওয়াল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতান লা ইহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য দুটি অভ্যাসকে অপরিহার্য করে নিবে। কয়টি অভ্যাস? দুটি অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কয়টি অভ্যাস? এক নম্বর, ইসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান। এক নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলা। কয়বার? ওয়া ইয়াহমাদুহু আশরান, 10 বার আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুহু আশরান, 10 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে সবাই বলেন, 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33। আর দ্বিতীয় নাম্বার অভ্যাস, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু 33, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 34, 34 বার আল্লাহু আকবার বলা। তাহলে আমার সাথে বলেন, কয়টি অভ্যাস? 1 নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দুটি অভ্যাস কারা কারা বুঝছেন? আজকে বুঝছেন? আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।